সাগরে না জানিতে হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে গব পারে কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি খোদা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতগাঁও থানাধীন 4 নম্বর ওয়ার্ড ডালিওয়ালা শাহী জামে মসজিদে আজকের জুমার দিনের উপস্থিত সময়ত মুসলিমবৃন্দ, বাবার বয়সী, ভাইয়ের বয়সী, জওয়ান নওজওয়ান, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ ফি দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মওলাই মুনিব রব্বুল আলামিন রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আল্লাহ রহমানে কাবার শাখা মসজিদে পাকের মধ্যে এসে বসার নামাজ আদায়ের জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য মওলা মুনিবের দরবারে প্রত্যেক একবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে ওই নবীর কদমের মধ্যে অসংখ্য গণিত দরুদ আর সালামের নাজানা হাদিয়ানা পেশ করি। रहमतुल्लिल आलमीन नबी उम्मत कंडर नबी गुनाहगार का खरीदार सैयदुल मुरसलीन शफीउल मुज़नबीन इमामुल मुत्तकीन इमामुल अंबिया अहमद मुस्तफ़ा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर नूरानी कदमेर मध्य संख्यक दरूद और सालाम पेश करे अल्हम्दुलिल्लाह। पवित्र सफर मास, এই সফর মাসের আজ হচ্ছে তৃতীয় জুমা। ধৈর্য, সবার এখতিয়ার এর মাস হচ্ছে সফর মাস। এই মাসের মধ্যে আল্লাহর কয়েকজন বুজুর্গান দ্বীন ওয়াফাত বরণ করেছেন, পর্দা করেছেন। তার মধ্যে একজন হচ্ছে সুন্নিয়তের যিনি ইমাম ছিলেন, ইমামে আলা হজরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। 23 সফর ওনার ইন্তেকাল। ওই উনি আলা হজরত আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার জীবন এবং কর্ম যদি বর্ণনা করতে যায় তাহলে মাস বছর চলে যাবে। যিনি রসুল পাকের শানে এবং মান আজমত এবং বিভিন্ন শরিয়া শরা সহ প্রায় ১৫০০-এরও অধিক যিনি কিতাব লিখেছিলেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। যদি আগামী জুমায় সুযোগ হয় ওনার একটু পরিচয় দেব। আজকের আয়াতে কারিমা মধ্যে এসেছে, বান্দা তোমরা যখন নিজেই নিজের নফসের উপর যখন জুলুম করো তখন তোমরা সেটা ক্ষমা পাওয়ার জন্য, সেটা মাপ পাওয়ার জন্য, আল্লাহর দরবারে তওবা গ্রহণ হওয়ার জন্য, আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার জন্য যা তোমরা রসুল পাকের কদমে যাও, রসুল পাকের দরবারে
মধ্যে যাও, বড় করে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারীমা আমি বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন নিজেরাই নিজেদের নফসের উপর জুলুম করে ফেলো, গুনাহ করতে করতে যখন কলব কালো করে ফেলো, চতুর্দিকে যখন গুনায় নিমজ্জিত হয়ে যাও, গুনার মধ্যে ডুবে যাও, পাপের মধ্যে যখন ডুবে যাও, বান্দা তোমরা যখন এভাবে পাপের মধ্যে যখন ডুবে যাও, তোমরাও যাও তোমরা রসুলে পাকের কদমের মধ্যে যাও। রসুলে পাকের কদমের মধ্যে গেলে আল্লাহ কি হবে? আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, বান্দা আমি তোমার তওবা, আমি তোমার ক্ষমা, আমি তোমার ফরিয়াদ, আমি আল্লাহ আমার দরবারে আমি আল্লাহ কবুল করে নেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোমরা যখন গুনাহ করতে করতে যখন কলব কালো হয়ে যাবে, তখন তোমরা আমার মাহবুব নবীর কদমের মধ্যে যাও, গিয়ে তার কাছে তাকে উসিলা দিয়ে যখন ক্ষমা প্রার্থনা করবে, তখন ইমামুল আম্বিয়ার উসিলায় আমি আল্লাহ তোমার তওবাকে ক্ষমা প্রার্থনাকে আমি আল্লাহ খালি হাতে ফেরত দেব না, তোমার হাতকে আমি তোমার তওবা কবুল করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটা শর্ত, একটা হচ্ছে রসুলে পাকের কদমে যেতে হবে, রসুলে পাকের দরবারে যেতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে রসুলে পাককে উসিলা দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। তখন আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তুমি ক্ষমা প্রার্থনাকারী হিসেবে, আমি আল্লাহকে তুমি ক্ষমা প্রার্থনাকারী হিসেবে আমি আল্লাহকে বান্দা তুমি পাবে ওই সময়। বড় করে বলুন সুবহানাল্লাহ। রসুলের পাককে উসিলা দিয়ে যখন চাইবে, তখন আমি আল্লাহকে রহমান এবং রহিমের আকৃতিতে, রহমান এবং রহিমের দয়ার মধ্যে, দয়ার সাগরের মধ্যে বান্দা তুমি পাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইমামুল আম্বিয়া সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যার কাছে গেলে গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। ইমানদার যখন রসুল পাকের কদমের মধ্যে যায়, তখন ইমানদার যখন তামান্না করে, আরজু করে, আমার নবী ওই ইমানদার আশিক রসুল বান্দাকে আমার নবী দিদার দে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আসুন, অনেকেই বলে এই ওয়াসিলা জিনিস, উসিলা জিনিস জায়েজ নাই। যেহেতু আল্লাহর কুরআনুল কারীম বলে দিচ্ছে বান্দা তোমরা উসিলার মধ্যে যাও, উসিলা তালাশ করো। শুধু আমরা উসিলা তালাশ করতেছি তাই নয়, আগেকার পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল ছিল, সবাই আমার নবীর উসিলা দিয়ে আমার নবীকে, আমার নবীর মাধ্যমে সবাই তাদের বিপদ মুক্ত হয়েছে। আমার নবীর উসিলা দিয়ে তারা তাদের দুনিয়া আখিরাতকে কল্যাণময় করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারা
তার মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল আমার নবীর মুখাপেক্ষী ছিলেন, আমার নবীর মুহতাজ ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে দেওয়া হয়েছিল, 350 বছর কান্না করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে শেষে যখন আখেরি নবীকে উসিলা দিয়ে, আমার আপনার নবীকে যখন উসিলা দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদ কবুল করে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি আমাদের সমস্ত মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি খানে কাবা নির্মাণ করেছেন আল্লাহর নির্দেশে, ওই ইব্রাহিম খলিলুল্লাহ যে মাকামে ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে, ওই মাকামে ইব্রাহিম দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ ওই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে খানে কাবার কাজ সম্পন্ন করতেন। ওই মাকামে ইব্রাহিমে ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করেছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, ওগো আল্লাহ এই মাকামে ইব্রাহিমকে আখেরি নবীর উসিলায় সমস্ত নবীর উম্মতের জন্য এটাকে জায়নামাজ বানিয়ে দাও। আল্লাহ এই মাকামে ইব্রাহিমে যেন আখেরি নবী কদম রাখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মাকাম ইব্রাহিমে হুজ্জাজে কেরামগণ নামাজ পড়তে, হজ করতে গেলে 2 রাকাত নফল নামাজ আদায় করে, ওই মাকাম ইব্রাহিমে বসে দাঁড়িয়ে নামাজ আদায় করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, আল্লাহ আখেরি নবীকে এই মাকাম ইব্রাহিমে কদম রাখার আল্লাহ সুযোগ করে দিয়েন। আখেরি নবীর কদম এখানে দিয়ে মাকাম ইব্রাহিমে দিয়ে আল্লাহ এই মাকাম ইব্রাহিমকে আপনি ধন্য করিয়েন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহ, যিনি এই ঈসা আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন, নবুয়ত পেয়েছেন এবং ইনজিল কিতাব সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের 4টার মধ্যে একটা ইনজিল, ওই ইনজিল কিতাব যিনি পেয়েছিলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমার নবুয়ত লাগবে না, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আল্লাহ আমার বড় মন চাচ্ছে, বড় ইচ্ছা করতেছে, আল্লাহ তুমি আমাকে আখেরি নবীর উম্মত হিসেবে কবুল করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর দরবারে আমার আপনার আল্লাহর মাহবুব নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ দোয়া কবুল করেছেন এবং শেষ সময়ের মধ্যে আখেরি সময়ে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে, নবীর উম্মত হয়ে আসবে, দুনিয়ার মধ্যে বসবাস করবে, শাদী করবে, এরপরে নবীর উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম আবার কবরে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূল আমার নবীর জন্য দেওয়ানা ছিল, পাগল ছিল, মুহতাজ ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে যদি উসিলা দিয়ে দোয়া করা হয়, তাহলে দোয়া ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। ইমানদার বান্দা যদি হন, তাহলে আমার আপনার নবী, আখেরি নবী, আমার নবীকে যখন উসিলা দিয়ে আমি দোয়া করব, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল করতে দেরি, দোয়া করতে দেরি, ফরিয়াদ করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
এমন একজন নবী যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি আল্লাহর মুহতাজ ছিল। সমস্ত কায়নাত আল্লাহর মুহতাজ ছিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বলেছে। সেই খলিল আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। খলিল এবং হাবিবের মধ্যে অনেক 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 গুণ পার্থক্য রয়েছে। ওই খলিলুল্লাহ চাই আল্লাহকে খুশি করতে, ইবাদত করে আল্লাহকে রাজি করতে। কিন্তু আল্লাহ বলেন আমার খলিল আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য দুনিয়ায় ইবাদত করতেছে। কিন্তু আমি হাবিব যাকে বলেছি, হাবিবুল্লাহ যাকে উপাধি দিয়েছি, উনাকে খুশি করার জন্য আমি আল্লাহ সদা সর্বদা চেষ্টা করি এবং চেষ্টা করতেছি। তাইলে দুনিয়ার মানুষ আল্লাহকে খুশি করার জন্য দেওয়ানা। ইব্রাহিম খলিলুল্লাহ এবং সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে খুশি করার জন্য পাগল, দেওয়ানা। কিন্তু আল্লাহ বলেন সমস্ত সৃষ্টি আমার জন্য পাগল, আমাকে খুশি করার জন্য পাগল। কিন্তু আমি আল্লাহ আমার মাহবুব নবীকে খুশি করার জন্য দেওয়ানা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে যে খুদ আল্লাহ রসুল পাককে খুশি করার জন্য দেওয়ানা, পাগল, সেই নবী মনের মধ্যে এরাদা করতে দেরি, ইচ্ছা করতে দেরি, আল্লাহ কবুল করতে ফরিয়াদ দেরি নয়। সমস্ত নবীদের কিবলা বাইতুল মুকাদ্দাস। 16 থেকে 17 মাস রসুল পাক বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিল। একদিন মনে মনে এরাদা করত, আল্লাহ আমার জন্মস্থান হানায়ে কাবা, আমার জন্মস্থান মক্কা শরীফ বাইতুল্লাহ। আল্লাহ যদি আমার কেবলা যদি বাইতুল্লাহর দিকে হতো কতই না ভালো হতো। এভাবে জোহরের নামাজের মধ্যে দাঁড়িয়েছে রসুল পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নিয়ে পাঠালো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআইয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়ে ফেলেছেন, আর 2 রাকাত আপনি হানায়ে কাবার দিকে মুখ করে ফিরে আর 2 রাকাত নামাজ আদায় করেন। আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার জন্য হানায়ে কাবাকে কিবলা হিসেবে ঘোষণা করে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন আপনি মনে মনে ইচ্ছা করেছেন, এরাদা করেছেন, আমি আল্লাহর কাছে মনে মনে এরাদা করেছেন, ইচ্ছা করেছেন, ফরিয়াদ করেছেন, আমি আল্লাহ, আপনি রসুল বলতে দেরি, আমি আল্লাহ ফরিয়াদ কবুল করতে দেরি নয়। বড় করে বলুন কেননা আপনি রসুলকে খুশি করার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত। আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি, কোনো নবীকে আমি হাবিবুল্লাহ বলি নাই, কোনো নবীকে আমি হাবিবুল্লাহ বলি নাই। আপনি রসুলকে একমাত্র হাবিবুল্লাহ বলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমার আপনার নবীর সমস্ত কায়নাত মুহতাজ। ওই খুদ আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য সব সময় দেওয়ানা। করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই নবীর মুআজিজা, সেই নবীর আল্লাহর প্রদত্ত ক্ষমতা যদি বর্ণনা করতে যায় তাহলে দিন, মাস, বছর চলে যাবে। ওনার রসুল পাকের শান ও মানের এক জর্রা পরিমাণও লেখা শেষ করা যাবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছিল, ও দুনিয়াবাসী, আমি ১,৫০০ বেশি কিতাব লিখেছি। আমি লিখার পরেও আমার মাহবুব নবীর প্রেমে আমি এমন ডুব দিয়েছি, প্রেমের মধ্যে, সাগরের মধ্যে ডুব দিয়েছি।
আমি ফানা হয়ে গেছি, যার কারণে আমি দেরাদার কিতাবের ভিতরে আমার নবীর শান আমি লিখেছি, কিন্তু লিখতে লিখতে আমি এক জর্রা পরিমাণ শানও আমি ওনার শেষ করতে পারি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মাহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এর চেয়ে বড় নিয়ামতের বিষয়, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয়, এর চেয়ে বড় খুশ নসিবের বিষয় আর কি হতে পারে? কিন্তু আমরা সেই মাহবুব নবীর তাজিম ইজ্জত যেটা, আল্লাহর মাহবুব নবী আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত যদি আমরা, ওই নিয়ামতের শুকরিয়া যদি আমরা করি, ওই নিয়ামত নিয়ে যদি গবেষণা করি, তাহলে কিয়ামত পর্যন্ত সেই নিয়ামতের ঋণ বদলা আমরা কখনো শোধ করতে পারবো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা এই মাসের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, ফজিলতের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে এই যে আমাদের বিভিন্ন রোগ ব্যাধি বলা মুসিবত, এগুলা এই রোগ কেন হয়, রোগ কী জিনিস, শরীরের অসুস্থতা কী জিনিস, সেই বিষয়ে এই মাসের ফজিলতের মধ্যে এসেছে। আমি দুই একটা হাদিসের অংশ বলে শেষ করে দেব, কেননা সময় সংক্ষিপ্ত। যেহেতু সিয়াসিতার অন্যতম কিতাব, আমাদের রোগ হয়ে যায়। আমার নবী বলেছেন রোগ হচ্ছে বান্দার জন্য, রসুলের উম্মতের জন্য, সেটা হচ্ছে গুনাহের কাফারা ইমানদারের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে হাদিসে পাকের মধ্যে এসেছে অনেক লম্বা হাদিস, যে হজরতে আমেরুর রাম, হজরতে আমের রাদিয়াল্লাহু তাআলা, আমেল আর রাম রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছে, এটা আবু দাউদ শরীফের হাদিস, যে বলতেছে তিনি বলেন যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসকাম ফাকালা ইন্নাল মুমিনু ইযা আসাবাহু সুকামু সুম্মা আকাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহু কানা খাফারাতান লিমা মাদান মিন যুনুবিহি ওয়া মাউইজাতান লাহু ফিহা ইয়াস্তাকবিলু ওয়া ইন্নাল মুনাফিকু ইযা মারিদা সুম্মা উফিয়া কানা কাল বা'রি আকাবাহু আহলাহু সুম্মা আরসালু ফালাম ইয়াযকুরু লাম আকুলাহু ওয়া লাম ইয়াদরা লাম আরসুলু ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল আসকাম ওয়াল্লাহু মা মারিতু قدت فقال ثم فقال قم عنا فليس منه। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল পাক সাহেবেল আওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একদিন রোগ সম্পর্কে আমার নবী আলোচনা করেছিলেন, যে সাহাবায়ে কেরাম নিয়ে রাসূল পাক বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করেছিলেন। ওই মুহূর্তের মধ্যে আমার নবী বলেছিলেন মুমিনের রোগ যেটা, অসুস্থতা যেটা, সেটা হচ্ছে মুমিনের জন্য গুনাহের কাফারা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোনো বান্দাকে বেশি মহব্বত করে ভালোবাসে দেখতে পারে, তার আল্লাহ কোনো দিক দিয়ে কি পারতেছে না, তার গুনাহ মাফ হচ্ছে না কোনো দিক দিয়ে, তখন আল্লাহ পাক তাকে রোগ দিয়ে শরীরের মধ্যে সেই গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার ব্যবস্থা করে দেয় ইমানদার বান্দাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই রোগ অবস্থায় যখন ওই বান্দা কাতরাই বিছানার মধ্যে, হাদিসে পাকের মধ্যে এসেছে ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত অথবা সোজা, ওই সময়ে যখন আল্লাহ আল্লাহ বলে অথবা মা বাবা বলে অনেক সময় চিৎকার করে রুগী, তখন আল্লাহ ফেরেশতাকে নির্দেশ দেয়, ও রহমতের ফেরেশতা, আমার বান্দা যে চিৎকার আছে
রোগের মধ্যে কষ্ট পাচ্ছে, আল্লাহ উফ বা মা বাবা বলে চিৎকার করতেছে, আমার বান্দার আমল নামার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে যেরকম সওয়াব হয়, ঠিক আমার বান্দা অসুখ নিয়ে কাতরাচ্ছে বিছানার মধ্যে, ঠিক সেরকম সওয়াব আমার বান্দার আমল নামার মধ্যে লিখে ফেলো তোমরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইমানদার বান্দার আল্লাহ গুনাহের কাফারা হিসেবে রূপ দিয়ে থাকেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, পক্ষান্তরে যে সমস্ত মুনাফিক বেঈমান বান্দা, তার রূপটা হচ্ছে, অসুখটা হচ্ছে এমন অসুখ যেটা একটা বাঁধার উট অথবা গাদা ছেড়ে দিলে, বেঁধে রাখার পরে ছেড়ে দিলে যেরকম পুরা জায়গার মধ্যে ঘোরাফেরা করে সব জায়গায় ঘুরতে থাকে, তাকে কেন বাধা হয়েছিল, কি জন্য বেঁধে রাখা হয়েছিল, কি জন্য ছেড়ে দেওয়া হয়েছে, এটা চিন্তা করে না, মাথায় আনে না। ওই বেঈমান কাফের বান্দা এরকম অসুখ থেকে যখন শেফা হয়, অসুখ যখন ভালো হয়ে যায়, তখন ওই বাঁধার গরু ছেড়ে দিলে যেরকম, ঠিক সেরকম তার আমল। বড় করে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ ইমানদার বান্দাকে আল্লাহ রূপ দিয়ে পরীক্ষা করে ইমানদার বান্দা বুঝতে পারে এবং আরও বেশি বেশি আল্লাহর কাছে ক্রন্দন করে তওবা করে ফেলে। পক্ষান্তরে যারা বেঈমান বান্দা, মুনাফিক বান্দা, তারা চিন্তা করে না যে আল্লাহ আমাকে রূপ কেন দিয়েছে, কী জন্য দিয়েছে, হয়তো এটা আমার গুনার কাফারা হতে পারে, এটা চিন্তা করে না। সে আল্লাহর নাফরমানি আরও বেশি করে। কেননা সে মনে মনে চিন্তা করে দুনিয়ার অনেক মানুষকে দেখে নাই আল্লাহ রূপ দেওয়ার জন্য, আমাকে দিয়েছে, আমাকে কেন দিয়েছে, এভাবে সে আল্লাহর নাফরমানি বেশি বেশি করে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। ইমানদার বান্দার মাথার মধ্যে এসে যায় রূপ যখন হয় শরীরের মধ্যে, তখন ইমানদার বান্দা বুঝতে পারে যে আল্লাহ আমাকে রূপ দিয়েছে, হয়তো আমার গুনাহ বেশি হয়েছে, আমার গুনাহ মাফের উসিলা হিসেবে আল্লাহ আমাকে রূপ দিয়েছে শরীরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সময়ের মধ্যে ওই মজলিস থেকে একজন ব্যক্তি জিজ্ঞেস করল, ও ইয়া রাসূলুল্লাহ, রূপ কি, রূপ কি জিনিস, অসুস্থতা কি জিনিস, সেটা তো আমি জানি না, আমি তো কোনোদিন অসুস্থ হই নাই। তখন আমার নবী বলেছেন, ওই ব্যক্তি, ওই ফুলান ইবনে ফুলান, তুমি এই মজলিস থেকে এখান থেকে বের হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাইলে আমার নবী যে একজন যে ব্যক্তি বলেছে অসুখ কি ইয়া রাসূলুল্লাহ, অসুখ কি জিনিস সেটা তো আমি জানি না, আমার কোনোদিন হয় নাই, তাইলে সে নাফরমান বান্দা, এই জন্য তার রোগ হয় নাই। আল্লাহ নমরুদ ফেরাউনের কোনোদিন কাশি সর্দি দেয় নাই, কোনোদিন রোগ দেয় নাই। কেননা তারা বেলা হিসেবে জাহান্নামে আল্লাহ তাদেরকে এমন শক্তি দিয়েছিল যে তারা কতটুকু আল্লাহর নাফরমানি করতে পারে সেটা আল্লাহ সেভাবে তাদেরকে শক্তি দিয়েছিল দুনিয়ায়। ঠিক সেরকম নাফরমান বান্দাকে আল্লাহ বড় কঠিন রূপ দেয় না, নাফরমান বান্দাকে আল্লাহ রূপ কম দেয়, কেননা তার গুনাহ বেশি। আল্লাহ চাচ্ছেন আল্লাহ তাকে কবুল করেন এই গুনাহ মাফ করানোর জন্য রূপ দিয়ে, আর ইমানদার বান্দাকে আল্লাহ রূপ দিয়ে গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্ণনা করতে গেলে অনেক 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 হাদিসে পাক আছে যে আমার নবী পাক সাহেবুল আউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে ইমানদার বান্দার গুনাহের কাফারা হয়ে যায় রূপ, এবং ইমানদার বান্দাকে আল্লাহ বলা মুসিবতের মধ্যে বেশি ফেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেননা তার ঈমানকে আল্লাহ পরীক্ষা করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন আরেকটা হাদিস, রোগীর সেবা। এই যে একজন মানুষ অসুস্থ হয়, আমাদের সমাজের মধ্যে এক সময় বেশি রেওয়াজ ছিল অসুস্থ মানুষের সেবা করা, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এই রেওয়াজটা একটু বেশি ছিল, যেহেতু আমাদের অন্তরের মধ্যে রহমত ছিল, দয়া ছিল, মায়া ছিল, সম্প্রীতি ছিল, ভ্রাতৃত্ববোধ ছিল। এখন সেগুলো রহমত, দয়া, ভ্রাতৃত্ববোধ, মহব্বত, একজনের প্রতি আরেকজনের ভালোবাসা
আন্তরিকতা, ওই জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে একেবারে শেষ পর্যায়ের দিকে। কেন একেবারে শেষ পর্যায়ের দিকে? কেন আপনার সামনে একজনের সামনে আরেকজনকে বর্তমান মেরে ফেলতেছে, হত্যা করে ফেলতেছে, গুলি করতেছে, বডি দিয়ে কুপানো হচ্ছে, কিন্তু সবাই দলবদ্ধভাবে তাকিয়ে আছে। অনেকেই ছবি তুলতেছে, ফেসবুকের মধ্যে পোস্ট দিচ্ছে, কেউ তাকে বাঁচার জন্য যাচ্ছে না, এগিয়ে যাচ্ছে না। কেন? আমাদের ভিতরে আল্লাহর ভয় এবং রহমত নাই। আল্লাহর ভয় এবং আমাদের আন্তরিকতা, রহমত, ভালোবাসা, দয়া, মানুষের প্রতি, সৃষ্টির প্রতি দয়া যেটা, সেটা আমাদের কাছ থেকে সরে গেছে। আমরা দিন দিন নাফরমানি করতে করতে আমাদের কলব কালো হয়ে গেছে। সম্মানিত হাজির, এই খেয়াল করুন, রোগীর সেবাটা কি জিনিস। অনেক হাদিসে পাকের মধ্যে এসেছে যে আমার নবী পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছে, এটা বুখারী এবং মুসলিম উভয় হাদিসের মধ্যে এসেছে যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক হচ্ছে 5টি হক। প্রথম নম্বর হক হচ্ছে সালামের জবাব দেওয়া। এরপরে দ্বিতীয় নম্বর হক হচ্ছে রোগীর সেবা করা। একজন মুসলমান ভাই অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়া, সেবা শুশ্রূষা করা, অথবা আর্থিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করা। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে একজন মুসলমান ভাই যখন ইন্তেকাল করে মারা যায়, তার গোসল, কাফন দাফন, তার জায়নামাজ, তার খবর, জানাজা এবং খবরের ব্যবস্থা করা, দাফনের ব্যবস্থা করা, এটা হচ্ছে হক প্রতিবেশী। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা চতুর্থ নম্বর হক হচ্ছে যে আপনাকে কোনো ব্যক্তি দাওয়াত দিয়েছে, এক মুসলমান অপর মুসলমানকে তখন দাওয়াতটা কবুল করা, গ্রহণ করা সাধ্য হলে। এরপরে আরেকটা পঞ্চম নম্বর হচ্ছে কোনো মুসলমান ভাই হাসি দিয়েছে, তখন আইছে এগুলো আর কি, তখন ওই সময়ের মধ্যে মুসলমান যখন আলহামদুলিল্লাহ বলে, তখন ওই যে তার হাসির জবাব দেওয়া, ইয়ারহামকুল্লাহ বলা, এটা হচ্ছে, এই 5টা হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের প্রতি হক, দায়িত্ব। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে, আমার নবী ইরশাদ করেছেন হাদিসে পাকের মধ্যে, আল্লাহ হাশরের ময়দানে বান্দাকে প্রশ্ন করা হবে, ও আল্লাহর বান্দা, ও বনি আদম, আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি সেবা করো নাই কেন? আমার সুস্থতার ব্যবস্থা করো নাই কেন? আল্লাহ প্রশ্ন করবে বান্দাকে। তখন বান্দা বলবে, আল্লাহ, আপনি তো কায়নাতের মালিক, আপনি রহমানুর রহিম, সমস্ত ক্ষমতার মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সামিউন বাসীর। আল্লাহ, আপনাকে আমি কিভাবে সেবা করব? আমি তো সৃষ্টি, আপনারই সৃষ্টি। তখন আল্লাহ বলবে, বান্দা, তোমার যে একজন প্রতিবেশী অসুস্থ ছিল, তাকে তুমি সেবা করো নাই, তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করো নাই। সে অসুস্থ ছিল, টাকার অভাবে চিকিৎসা করতে পারে নাই, সে অনাহারী ছিল, তাকে তুমি খাবার দাও নাই। সে পিপাসিত ছিল, তাকে তুমি পানি দাও নাই। তখন আল্লাহ বলবে, বান্দা, এই সেবা শুশ্রূষা সাহায্য না করার কারণে আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে গেছি, আমি আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়ে গেছি। যদি তুমি সেবা করতে, তাকে সাহায্য করতে, আর্থিকভাবে শারীরিকভাবে তা অসুস্থ হয়েছে, তাকে দেখতে যেতে, সেবা করতে, তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমার জন্য নাজাতের, জান্নাতের ব্যবস্থা করতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো আছে, এগুলো বর্তমান সমাজে আসেনি, এগুলো তো দিন দিন কমে যাচ্ছে। আমাদের থেকে রহমত চলে যাচ্ছে, দয়া চলে যাচ্ছে, মানুষের প্রতি মানুষের যে একটা আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আমার নবী কী শিক্ষা দিয়েছেন, অথচ এটা বুখারী শরীফের মধ্যে এসেছে, বিভিন্ন ওয়াজের মধ্যে শুনেছেন যে আমার নবীর একজন খেদমত করতো হাদেম ছিল, একটা কাফের ছোট বাচ্চা। ওই কাফের আমার নবীকে ইজ্জত করত, সেবা শুশ্রূষা করত। ওই কাফের যখন অসুস্থ হলো, আমার নবী খবর নিয়ে তার বাড়ির মধ্যে গেল,
তার বাড়ির মধ্যে গিয়ে দেখতেছে আজরাইল ফেরেশতা তার কাছে উপস্থিত। এই মুহূর্তের মধ্যে আমার নবী কপালে হাত দেওয়ার সাথে সাথে হাত নিয়ে ফেললো, আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, তার জান তো এখন চলে যাবে, সে আমাকে খেদমত করেছে, আমার খেদমত করেছে, আল্লাহ তাকে আমি ইমানের দৌলতটা যেন দিতে পারি সেই ব্যবস্থা করে দেন এবং আজরাইল ফেরেশতাকে সামান্য সময়ের জন্য আল্লাহ নিয়ে নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আজরাইল ফেরেশতাকে সাময়িক সময়ের জন্য নিয়ে নিল। তার থেকে নিয়ে নেওয়ার পরে এরপরে আমার নবী কলমা পাঠ করালো, তাকে কলমা পড়তে বলল, কিন্তু সে পড়তেছে না, সে কাফের, মার দিকে চাচ্ছে, বাবার দিকে চাচ্ছে। এরপরে আমার নবী তাদের মা বাবা বলল, ও আমার সন্তান, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা বলতেছে সেটা তুমি করো। তখন ওই সন্তান আমার নবীর মুখে মুখে কলমা পড়ল এবং মুসলমান হলো, ইমানদার হয়ে দুনিয়ার জমিন থেকে পর্দা করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী ইমান যেখানে দেয়, আমার নবী জবানে যদি কলমা পড়তে পারে, আমার নবীকে যদি কোনো মানুষ দেখে, তাইলে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। বাস্তবে নয়, স্বপ্নে দেখলো বাস্তবে দেখা, স্বপ্নে দেখলো জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর মধ্যেকে এই শিক্ষা দিয়েছেন, কোন আদর্শ, কোন ন্যায় নীতি, কোন ভ্রাতৃত্ববোধ আমার নবী আমাদেরকে দিয়েছেন। সেই ভ্রাতৃত্ববোধ, সেই আদর্শ যদি আমরা ধারণ করি, লালন করি, পালন করি এবং সমাজে বাস্তবায়ন করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত কল্যাণকর হবে, দুনিয়া আখিরাতে আমরা সফল কাম হতে পারবো। আমার নবী যেমন একজন কৃষকের জন্য আদর্শ, একজন রাষ্ট্রনায়কের জন্য আমার নবী আদর্শ, একজন সামার মুসির জন্য যেরকম আমার নবী আদর্শ, ঠিক সেরকম আমার নবী একজন সাধারণ ব্যক্তি, একজন উচ্চ ধরনের ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি, একজন আলেমের জন্য আমার নবী আদর্শ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমার নবীর আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আগামী বুধবার, যেটা আখির সাহার সুম্বা বলা হয় ফার্সি শব্দ, যে আমরা সাধারণত বলি কি শেষ সোমবারে গোসল, আগামী বুধবার